بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتهال المبتلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام उत्तर पूर्व भारत इमारत शरइया वनदवातुत तामीर तथा अल जामियातुल अरबिय्यतुल इस्लामियार যৌথ বার্ষিক সম্মেলনের মহামান্য সভাপতি হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুকররম উলামায়ে কেরাম, মেহমানানে আযম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হেদায়েত এবং রাহনুমার জন্য পবিত্র কুরআনুল করিম নাজিল করেছেন এবং সেই কুরআনুল করিমের হেফাজত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন বেলা সবব সংরক্ষণ করতে পারতেন, কিন্তু যেহেতু এই পৃথিবী দারুল আসবাব, তাই সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন সবব এখতিয়ার করেছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলম তার বান্দাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে বাছাই করে কুরআনুল করিমের ধারক এবং বাহক হিসাবে দায়িত্বভার সমঝিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উলামায়ে কেরামকে বাছাই করেছেন সে কথা তার কুরআনুল করিমের মধ্যে ঘোষণাও দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে একদল মানুষকে বাছাই করে আমার কুরআনুল করিমের ধারক এবং বাহক বানিয়ে দিয়েছি। ওই উলামায়ে কেরামদের দায়িত্ব হলো ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেক পরবর্তী প্রজন্মরা পূর্ববর্তী প্রজন্মের হাত থেকে কুরআনুল করিমের ইলমকে ধারণ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এবং কুরআন বিকৃতিকারীর হাত থেকে ওরা কুরআনুল করিমকে রক্ষা করবে। ওয়ান্তিহালাল মুবতিলিন, এবং বাতিলদের মিথ্যাচার থেকে কুরআনুল করিমকে হেফাজত করবেন। ওয়া তাউইলাল জাহিলিন, এবং জাহিল মূর্খদের অপব্যাখ্যা থেকে কুরআনুল করিমকে তারা হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, সেই পবিত্র উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জমাত অবশ্য সে দায়িত্ব অতীতকাল থেকে পালন করে আসছেন, বর্তমানেও পালন করে যাচ্ছেন এবং কিয়ামত অবধি পালন করে যাবেন ইনশাআল্লাহু তাআলা। বর্তমান জমানায় কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হয়েছে, যারা নাকি বলে রাখে হেদায়েত আল্লাহর হাতে নয়, হেদায়েত নবী আম্বিয়াদের হাতে। আল্লাহ পাক পরবর্তীকারে আলম পবিত্র কুরআনুল করিমের মধ্যে তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, হেদায়েত আমি আল্লাহ যাকে চাই তাকেই দিয়ে থাকি। মুহতারাম হাজিরিন,
সত্যিকারের হেদায়েত যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হতো, তাহলে তার আপন চাচা খাজা আবু তালিব, যে চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর 6 মাস বয়সকাল থেকে শুরু করে 53 বছর বয়স পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষণাবেক্ষণ করে গেছেন, কিন্তু সেই ব্যক্তির মৃত্যুকালেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখের মধ্যে কান লাগিয়ে বলছেন, চাচা একবার বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কিন্তু কলিমা পড়েন নাই, হেদায়েত লাভ করেন নাই। তার থেকে স্পষ্ট যে হেদায়েত আল্লাহের হাতে। যাই হোক, সময় স্বল্প হেতু আমি দুঃখিত, আমি আপনাদেরকে ভালোভাবে কিছু বুঝাতে পারি নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো সুযোগ দেন, তাহলে এ বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করার চেষ্টা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।